জাটকা সংরক্ষণে নদী 2 মাসের মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 30 এপ্রিল মধ্যরাতে। মেঘনা উপকূলে মাছ ধরার প্রস্তুতি শেষ করেছেন লক্ষ্মীপুরের জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হয়ে এলেও অনেক জেলেই প্রণোদনার চাল সহায়তা পাননি। শুধু খাদ্য সহায়তা নয়, টেকসই পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। এদিকে সাগরে 58 দিনের নিষেধাজ্ঞার 15 দিনেও পিরোজপুরের জেলেরা সরকারের প্রণোদনার চাল পাননি। এতে হতাশায় দিন কাটছে জেলে পরিবারগুলোর। প্রথমবারের মতো প্রতিবেশীর সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা দেয় খুশি জেলেরা। লক্ষ্মীপুর থেকে সহকর্মী আতর মনির ও পিরোজপুর থেকে তরিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। মেঘনার পাড়ে চলছে নৌকা জাল ঠিকঠাকের তোড়জোড়। কেউ জাল সারাই করছেন, কেউ আবার ট্রলার মেরামতে ব্যস্ত। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মাছ ধরার সব প্রস্তুতি চূড়ান্ত। 30 এপ্রিল রাত 12টার পরই নামবেন নদীতে। 2 মাসে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত 100 কিলোমিটার নদীতে মাছ ধরা ছিল নিষিদ্ধ। এ সময় প্রতি জেলে 4 বার করে ভিজিএফের চাল পাবার কথা, 40 কেজি করে 160 কেজি। অনেক জেলে জানিয়েছেন এখনও তারা চাল পাননি। নৌকা মালামাত করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 1 তারিখে নদীতে নাও। নদীতে মাছটা যে ফাইলে আমরা দেনা আনা শোধ করতে পারব। টাকা দিছে তা করে চাল দিছে, আর যারা টাকা দিতে পারে না তাদেরকে চালও দেয় না। টাকা ছাড়া কেউ চাল দেয় না, আর টাকা না দিলে আমার চিনে না। আমাদের কুলের এক লোক আছে নেতারে, এও বেচতেছে, মেম্বারও আছে, তারা বেচতেছে 2000 টাকা করে নেয়। নিষেধাজ্ঞার পুরো সময় জুড়ে অভিযান চলেছে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা আশা প্রকাশ করেন, ঠিকমতো নিষেধাজ্ঞা পালন হওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর, সদর, কমলনগর ও রামগতি এই 4 উপজেলার মেঘনা নদী এলাকা থেকে ইলিশ আহরণ 26,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে। আমরা আমাদের চোখের সামনে পড়লে কিন্তু সেটা ছাড়ার কোনো সুযোগ নেই। আপনি দেখেন যে যেসব কিছু কিছু নৌকা ধরা হচ্ছে, যে হয়তো অবৈধভাবে মাছ ধরছে, তাদেরকে তারা ধরা পড়ে গেছে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সাগরে প্রথমবারের মতো প্রতিবেশীর সঙ্গে সামঞ্জস্য রেখে 58 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলমান। ঘাটে নোঙর করে রাখা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলার। পিরোজপুর পাড়ের হাটের মৎস্য অবতরণ কেন্দ্রে নেই হাঁকডাক, কোলাহল। কেউ কেউ জাল বুনলেও বেশিরভাগেরই অবসর সময় কাটছে। অনেক জেলে জড়িয়েছেন ভিন্ন কাজে, তবে সবারই পরিবারসহ দিন কাটছে দুশ্চিন্তায়। নিষেধাজ্ঞার 15 দিনও সরকারি বরাদ্দ করা চাল না পেয়ে হতাশ 7000 জেলে। মনে করি 58 দিন সরকার যদি আমাদের কোনো বিকল্প ব্যবস্থা করতো তাহলে আমাদের আর বসে থাকতে হতো না। সরকারের কাছে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সেই নিষেধাজ্ঞা একাত্মভাবে অবরোধ দিয়েছে, মাছটা ধরতে পারবেন ইন্ডিয়া। আমরা সময় মতো সবাই ধরতে পারবো, এই জন্য আমরা নির্মুক্ত হতে পারবো। নিষেধাজ্ঞা আরেকটু কম হলে জেলেদের জন্য ভালো হতো জানিয়ে জেলেদের আশা, তাদের প্রণোদনার চালের সংকট কাটবে। নিষেধাজ্ঞা শেষে জালে পর্যাপ্ত মাছ ধরা পড়বে। 65 দিন থেকে 58 দিন অবরোধ করছে, কিন্তু আসলে 50 দিন হইলে এটাই উত্তম। জেলেদের সংখ্যার মধ্যে ম্যাক্সিমামই আছে অমৎস্যজীবী, যারা মাছ ধরে না। বিগত দিনের তালিকা, ত্রুটিপূর্ণ তালিকার কারণে তারা বঞ্চিত হচ্ছে এবং সেটা এখন পর্যন্তই সেটা সঠিক জায়গায় নেওয়া সম্ভব হচ্ছে না। নিষেধাজ্ঞার সময়ের পাওনা চাল অচিরেই জেলেরা পাবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। অবরোধকালীন সময় তাদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ বা আমরা জেলেদেরকে আমরা বিভিন্ন রকম বকনা বাছুর থেকে শুরু করে নানাবিধ সরকারি যে সহায়তা আমরা এটা করে যাচ্ছি। 15 এপ্রিল থেকে পিরোজপুরে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। 58 দিনের নিষেধাজ্ঞায় 86 কেজি চালের পাশাপাশি 2500 টাকা দাবি করেন পিরোজপুরের কয়েক হাজার জেলে। হাসান আহমেদ, 71।